দেখো সবাই টেক্সট বার করেছো? প্রথমে আমি বলে দিই, ম্যাকবেথ আমি আগে পড়িয়েছিলাম। কে কে ম্যাকবেথ পড়োনি? তোমরা ম্যাকবেথ পড়েছিলে? ম্যাকবেথ আমি কি বলেছিলাম, যে ট্র্যাজেডি না কমেডি না কি বলেছিলাম? ট্র্যাজেডির বৈশিষ্ট্য কি বলেছিলাম? যেটা হ্যাপি এন্ডিং, যেটা লাস্টে হ্যাপি এন্ডিং হবে সেটা হচ্ছে কমেডি। আচ্ছা এই তোমরা কথা বন্ধ করো। ট্র্যাজেডি হলো যেটা বিয়োগাত্মক, অর্থাৎ শেষে কোনো রকম একটা মৃত্যু ঘটবে বা কোনো একটা কারোর পরিজন হারিয়ে যাবে বা সামথিং কিছু একটা দুঃখের ঘটবে শেষে, ঠিক আছে? ওথেলোও একটা ট্র্যাজেডি, কমেডি কিন্তু নয়। ওথেলো হচ্ছে একটা ট্র্যাজেডি, ঠিক আছে? এর থেকে বেশি কিছু না বলে আমরা ডাইরেক্ট টেক্সটে ঢুকে যাবো, ঠিক আছে? হ্যাঁ, আর একটা জিনিস আমি বলে দিই, ওথেলো যে মূল বৈশিষ্ট্যটা যে কি হয়েছে, একটা সন্দেহ বা অবিশ্বাসের কারণে কিভাবে একটা সম্পর্কের অবনতি ঘটে এবং চূড়ান্ত পর্যায়ে সেটা ভেঙে যেতে পারে, সেটা আমরা ওথেলোতে দেখতে পাবো। এরকম কথা বললে আমি পড়াতে পারবো না, সবাই চুপ করো। দেখো টেক্সটটা, লং টাইম এগো ইন ভেনিস দেয়ার ওয়াজ আ রিচ সেনেটর হু ওয়াজ নোন অ্যাজ ব্রাভান্সিও। বলছে ভেনিসে অনেক দিন আগে একটা ধনী সেনেটর ছিল যার নাম ছিল ব্রাভান্সিও। হি হ্যাড আ বিউটিফুল ডটার দ্য জেন্টল ডেসডিমোনা। তার একজন সুন্দর কন্যা ছিল যার নাম ছিল ডেসডিমোনা। She was shot by various shooters, both of her climb and complexion, but she found none of her choice. বলছে তাকে তার জাতির বা তার কালারের সমস্ত অনেক লোকজন ছিল যারা তাকে পছন্দ করতো, মানে তার মানে পাত্র আর কি, এক কথায় বলতে পারো যে তার কালার বা কমপ্লেকশনের এবং তার জাতির অনেক মানুষ তাকে পছন্দ করতো, কিন্তু তাদেরকে সে পছন্দ করতো না। দ্য নোবেল লেডি who regarded the heart more than the appearance and complexion of man। বলছে একটা পুরুষের কালার এবং কমপ্লেকশনের থেকেও যে হৃদয়টাকে বেশি প্রাধান্য দিত সেই নোবেল লেডি, had chosen the person of her affections, a Moor, a dark complexioned nobleman whom her father loved deeply and often invited him to their mansion। বলছে সে মানে ডেসডিমোনা পছন্দ করেছিল বা চুজ করেছিল তার দ্য পার্সন অফ হার অ্যাফেকশনস, তার পছন্দের একজন মানুষকে। সে ছিল একজন মুর, মুর মানে হচ্ছে একটা কালো চামড়ার নোবেলম্যান। হুম হার ফাদার লাভড ডিপলি, যাকে তার বাবা খুব ভালোবাসতো, অ্যান্ড অফেন ইনভাইটেড হিম টু দেয়ার ম্যানশন, যাকে তাদের ম্যানশনে অনেক সময় তার বাবা ইনভাইট করত। দ্য নোবেল মুর ওথেলো ওয়াজ আ ভ্যালিয়েন্ট সোলজার, and by his heroics in bloody wars against the Turks, he had been raised to the rank of the general and was highly esteemed and revered throughout the state। বলছে ওথেলো যে ছিল একজন বীর যোদ্ধা এবং তার এই যুদ্ধ কাহিনীর জন্য বিশাল ব্লাডি ওয়ারে মানে প্রচণ্ড ভয়ানক যুদ্ধে তার এই পরাক্রমের জন্য কাদের এগেনস্টে? তুর্কিদের এগেনস্টে। হি হ্যাড বিন রেজড টু দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেল, তাকে জেনারেলের পদে উন্নীত করা হয়েছিল। অ্যান্ড ওয়াজ হাইলি এস্টিমড অ্যান্ড রিভিয়ার্ড থ্রু আউট দ্য স্টেট, এবং সারা রাজ্যে তাকে অনেক সম্মান দেওয়া হতো এবং তাকে সবাই শ্রদ্ধা করত। ওথেলো had been a great traveler and Desdemona was all the more keen to listen to the stories of adventure। ওথেলো একজন ট্রাভেলার ছিল, একজন গ্রেট ট্রাভেলার ছিল, সারা দেশ ভ্রমণ করে বেড়াতো। অ্যান্ড ডেসডিমোনা ওয়াজ অল দ্য মোর কিন টু লিসেন টু দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার, এবং তার এই সমস্ত অ্যাডভেঞ্চারের কথা শুনতে ডেসডিমোনা খুব আগ্রহী ছিল। দ্যাট ওথেলো রিকালেক্টেড ফ্রম হিজ এক্সপিরিয়েন্স ইন দ্য ব্যাটেলস, যে কাহিনীগুলো সে তার যুদ্ধের থেকে পেয়েছিল, সিজেস অ্যান্ড এনকাউন্টার্স, বিভিন্ন দেশ জয় থেকে পেয়েছিল, দ্য পেরিলস হি হ্যাড বিন এক্সপোজ টু, যে ভয়ানক পরিস্থিতির মধ্যে ওথেলো মাঝে মাঝে পড়েছিল মানে যখন যুদ্ধ করতে গিয়েছিল, অ্যান্ড হিজ হেয়ার ব্রেথ এসকেপস, এবং প্রায় এক চুলের জন্য বেঁচে যাওয়া বিভিন্ন ঘটনা যেগুলো ডেসডিমোনাকে সে বলতো। হোয়েন হি এন্টার্ড আ ব্রিজ অর মার্চড আপ টু দ্য মাউথ অফ আ ক্যানন, বলছে কখনো কখনো সে একটা
মানে শত্রুর চক্রব্যূহের মধ্যে পড়ে গিয়েছিল, অথবা কোনো একটা ক্যাননের সামনে বা ক্যাননের মুখে গিয়ে সে আটকে পড়েছিল। অ্যান্ড হাউ হি হ্যাড বিন ক্যাপটিভেটেড বাই দ্য ইনসোলেন্ট এনিমি অ্যান্ড সোল্ড অ্যাজ আ স্লেভ, এবং কিভাবে প্রতিপক্ষ সৈন্য তাকে বন্দি করে রেখেছিল এবং তাকে দাস হিসাবে বিক্রি করে দিয়েছিল। অ্যান্ড হাউ হি ডিমিন্ড হিমসেলফ ইন দ্য স্টেট, এবং রাজ্যে তাকে কিভাবে মানুষ ছোট করে দেখতো, মানে যে প্রতিপক্ষ সেনার কাছে সে আটকে পড়েছিল। অ্যান্ড এসকেপড, এবং কিভাবে সেখান থেকে সে পালিয়ে গিয়েছিল, এই সমস্ত কাহিনী সে ডেসডিমোনাকে বলতো। ডেসডিমোনা লিসেন্ড উইথ র্যাপ্ট অ্যাটেনশন অফ অল দিস অ্যাকাউন্টস। এই সমস্ত ঘটনাগুলো ডেসডিমোনা অত্যন্ত অ্যাটেনশন দিয়ে শুনতো। অ্যাডেড টু দ্য ন্যারেশন অফ দ্য স্ট্রেঞ্জ থিংস ওথেলো হ্যাড সিন ইন ফরেন কান্ট্রিজ। ওথেলো আরও কিছু ঘটনা, যে অদ্ভুত জিনিসগুলো সে বিদেশে বিদেশে দেখেছিল। দ্য ভাস্ট ওয়াইল্ডারনেস অ্যান্ড রোম্যান্টিক ক্যাভার্নস, বলছে সেই নির্জন গুহার কথা। দ্য কোয়ারিজ, দ্য রকস, দ্য লফটি মাউন্টেন, সেই খনির কথা, সেই পাহাড়ের কথা এবং সেই উঁচু পর্বতের কথা। দ্য টাচ দ্য ক্লাউড, যেটা একেবারে মেঘ ছুঁয়ে গেছে। দ্য স্যাভেজ নেশন, সেই বর্বর উপজাতির কথা। দ্য ক্যানিবালস হু আর ম্যান ইটার্স, সেই নরখাদক মানুষদের কথা। অ্যান্ড দ্য রেস অফ পিপল ইন আফ্রিকা হুজ হেডস ডু গ্রো বিনিথ দেয়ার শোল্ডার্স, এবং সেই আফ্রিকার উপজাতির কথা যাদের মাথাটা তাদের শোল্ডার, তাদের ঘাড়ের তলায় ছিল। ঠিক আছে, আচ্ছা এখানে একটা নামটা মেনশন করা নেই, এটা একটু লিখে নেবে। এই উপজাতিদের নামটা হচ্ছে অ্যানথ্রোপোফাগি। ঠিক আছে, লিখে নেবে এটা, ANTHRO। হ্যাঁ, ওর নামটা খালি লিখে নেবে, অ্যানথ্রোপোফাগি। এই কথা না, চুপ। ANTHROPOPAGI। ঠিক আছে, হয়েছে তোমাদের? অ্যানথ্রোপোফাগি ওই উপজাতিটার নাম, যাদের মাথাটা তাদের ঘাড়ের তলায় থাকতো, তাদেরকে অ্যানথ্রোপোফাগি বলে। হ্যাঁ, তাই তো বললাম, মানে এটা একটা মিথোলজিক্যাল একটা উপজাতি, যেটা নরখাদক হিসাবেই পরিচিত ছিল পুরনো সময়। আরে অদ্ভুত দেখতে অনেক কিছু হয় তো। আচ্ছা আমি পড়াই, এখানে রেকর্ডিং হচ্ছে, তোমরা এরকম হঠাৎ করে কথা বলতে শুরু করে দিলে কি? These stories enticed Desdemona so much that even if she was called for any household affairs, she would finish off the work with all haste and return to Othello with greedy ear to devour his discourse. বলছে এই ঘটনাগুলো বা এই স্টোরিজগুলো ডেসডিমোনাকে এতটাই প্রলোভিত করেছিল যে সে বাড়ির সমস্ত কাজ ফেলে রেখে এবং তাড়াতাড়ি করে কাজ করে এসে ছুটে এসে তার ঘটনাগুলো শুনতো এবং গোগ্রাসে গিলতো। At the end of his stories, Desdemona would always sigh and then thank him and wished that if he had a friend who loved her, he had only to teach him how to tell his stories, and that would woo her. বলছে গল্পের শেষে ডেসডিমোনা একটা নিঃশ্বাস ফেলতো এবং তাকে ধন্যবাদ জানাতো এবং এইটা আশা করতো যে যদি ওই এর মানে কী নাম ছিল, ওথেলোর যদি এরকম কোনো বন্ধু থাকে যে মানে যাকে ওথেলো এই গল্প বলাটা যদি শিখিয়ে দেয়, তাহলে এই গল্প বলার টেকনিকের দ্বারাই সে তাকে মানে মানিয়ে নেবে ডেসডিমোনাকে। Upon this hint, delivered not with more frankness and modesty and blushes, which Othello could not but understand, and he spoke more openly of his love, and thus gained the consent of the generous and gorgeous lady Desdemona to marry him. বলছে এই সমস্ত হিন্টগুলো শুনে কোনো রকম ডেলিভার্ড নট উইথ মোর ফ্র্যাঙ্কনেস বাট মডেস্টি, বলছে খুব ফ্র্যাঙ্কলি এই কথাগুলো ডেসডিমোনা তাকে বলেনি, কিন্তু অত্যন্ত বিনয়ের সাথে এবং ব্লাশেস করে সে তাকে বলেছিল যাতে
ওথেলো কুড নট বাট আন্ডারস্ট্যান্ড, ওথেলো এটা না বুঝে পারলো না যে হি স্পোক মোর ওপেনলি অফ হিজ লাভ, যে সে তার ভালোবাসার কথা তাকে বলে দিল ডেসডিমোনাকে। অ্যান্ড দাস গেইনড দ্য কনসেন্ট অফ দ্য জেনারাস অ্যান্ড গর্জাস লেডি ডেসডিমোনা টু ম্যারি হিম, এবং ওই গর্জাস এবং জেনারাস লেডি ডেসডিমোনার সে সম্মতি পেয়ে গেল, সে তাকে বিয়ে করে। ঠিক আছে। Their marriage, which though was privately solemnized, could not be kept a secret for long. বলছে তাদের যে বিবাহ, যেটা খুবই গোপনে হয়েছিল, could not be kept a secret, সেটাকে আর গোপন রাখা গেল না বেশি দিন। When the news reached Brabantio, he appealed to the Duke of Venice. যখন ব্রাবান্সিওর কাছে এই ঘটনার কথাটা পৌঁছালো, তখন ব্রাবান্সিও ভেনিসের যে ডিউক তার কাছে আর্জি জানালো। ব্রাবান্সিও কে ছিল বলো, তোমরা এত মন দিয়ে শুনছো, ব্রাবান্সিও কে ছিল? ব্রাবান্সিও ছিল ডেসডিমোনার বাবা। অ্যান্ড প্রেড ফর জাস্টিস এগেনস্ট ওথেলো, এবং ওথেলোর এগেনস্টে সে আর্জি জানালো যাতে তাকে জাস্টিস দেয়া হয়। অ্যাকিউজিং হিম অফ কাস্টিং স্পেল অ্যান্ড উইচক্রাফট টু সিডিউস দ্য জেন্টেল ডেসডিমোনা, বলছে ডেসডিমোনাকে সে অত্যন্ত ম্যাজিক্যাল স্পেল দিয়ে জাদু টোনা করে তাকে মানিয়ে ফেলেছে, এইটা সে আর্জি জানালো। উইনিং হার হার্ট অ্যান্ড ম্যারিং হার উইদাউট টেকিং দ্য কনসেন্ট অফ হার ফাদার, বলছে তার বাবার সম্মতি না নিয়ে তার মেয়ের হৃদয় জয় করেছে, এইটার বিরুদ্ধে সে ডিউকের কাছে আর্জি জানালো। হাসার মতো কিছু হয়। তারপর দেখো, Meanwhile, the state of Venice was in urgent need of Othello. এরপরে ভেনিসের খুব দরকার পড়লো ওথেলোর। কেন? ভেনিসের একটা বিপদ আসতে চলেছে। The Senate received the news that the Turks had set sail a fleet with mighty preparation for hostility. বলছে সেনেট এই খবরটা পেল যে তুর্কসরা একটা নৌবহর নিয়ে এগিয়ে আসছে, যাতে তারা ওই তাদের যে মানে তাদের যে জায়গা ভেনিস সেটা দখল করতে। অ্যান্ড দে ওয়ার মুভিং টুয়ার্ডস দ্য আইল্যান্ড অফ সাইপ্রাস উইথ দ্য ইন্টেন্ট টু রিগেন ইট ফ্রম দ্য ভেনেটিয়ানস, মানে ভেনিসের দিকে এগিয়ে আসছে না, ভেনিসের দখলে ছিল সাইপ্রাস, সেই সাইপ্রাস দখল করার জন্য তারা এগিয়ে আসছে। In this state of emergency, Othello was deemed as the most competent general to defend Cyprus against the invasion of the Turks. এই এমার্জেন্সির সময় ওথেলোকেই সবচেয়ে যোগ্য প্রার্থী মনে করা হতো, যে সাইপ্রাসকে তুর্কিদের আক্রমণ থেকে রক্ষা করতে পারত। হেন্স ওথেলো ওয়াজ সামন্ড বিফোর দ্য সেনেট, সেই জন্য ওই কোর্টে বা সেনেটে ওথেলোকে ডাকা হলো। He was therefore called to the Senate both as a candidate for a noble employment and esteemed, and as well as a culprit charged with offences by Senator Brabantio. বলছে তাকে ওই কোর্টে বা সেনেটে ডেকে পাঠানো হলো, একটা হচ্ছে তার নোবেল কাজের জন্য, অর্থাৎ তুর্কদের এগেনস্টে ওই একে তোমার কি বলে সাইপ্রাসকে রক্ষা করার জন্য, এবং একটা কালপ্রিট হিসাবে মানে একটা চক্রান্তকারী হিসাবে যেটা অভিযোগ এনেছিল ব্রাবান্সিও। ঠিক আছে, ব্রাবান্সিও তার মেয়েকে কাস্টিং স্পেল করে করেছে। তুমি কোন দিকে মন তুমি নিজেই জানো না। যাই হোক, দ্য ওল্ড সেনেটর ওয়াজ হার্ড উইথ আটমোস্ট, আমি কিন্তু রেকর্ডিং আপলোড করবো না, শোনো নাহলে আপলোড করবো না। দ্য ওল্ড সেনেটর ওয়াজ হার্ড উইথ আটমোস্ট পেশেন্স ইন দ্য অ্যাসেম্বলি অফ দ্য সেনেটর্স, and the infuriated father accused Othello in outrageous manner. বলছে ওল্ড সেনেটরকে খুব মন দিয়ে শোনা হলো কোথায়? ওই কোর্টে। অ্যান্ড দ্য ইনফিউরিয়েটেড ফাদার মানে রাগী বাবা কি করলো? ওথেলোকে এটা অ্যাকিউজ করলো, ওথেলোকে ব্লেম করলো ইন আউটরেজিয়াস ম্যানার, অত্যন্ত রূঢ়ভাবে। হেন্স when Othello was called upon for his defense, সেই জন্য ওথেলোকে যখন ডাকা হলো তার সপক্ষে কোনো যুক্তি দেওয়ার মানে তার দিকে যুক্তি দেওয়ার কথা, হি হ্যাড অনলি টু ন্যারেট আ সিম্পল স্টোরি অফ হিজ লাভ, তার শুধু একটা সাধারণ যেভাবে সে ভালোবাসা নিবেদন করেছিল সেই কথাটাই সে বলল, হুইচ হি ডিড শো ইন সাচ আর্টলেস এলোকুয়েন্স অ্যান্ড ইভেন দ্য ডিউক হ্যাড টু কনফেস অ্যান্ড আ টেল সো টোল্ড উড হ্যাভ ওন হিজ ডটার টু।
বলছে সে এতটাই মানে বাকপটুতার সাথে এই কথাগুলো বললো, এত সুন্দরভাবে সে বলল যে ডিউককেও এইটা মানতে বাধ্য হলো। ডিউক মানে কে? অর্থাৎ যার প্রদেশটার পুরো দখল, মানে যার হাতে রয়েছে, যে লিডার, সেই ডিউককেও এটা বলতে বাধ্য করা, মানে বাধ্য হলো ডিউক যে এত সুন্দর করে যদি গল্প বলা হয় তাহলে ডিউকেরও যদি মেয়ে থাকতো সে তার মনও রাজি হয়ে যেত বা ওথেলোকে সে পছন্দ করত। And the spells and conjurations which Othello had used in his courtship plainly appeared to have been no more than the honest arts of wooing, and only witchcraft which he had used in the skill of telling a soft tale to win a lady's heart। বলছে এবং সেই স্পেল এবং কনজিউরেশন মানে ওই জাদুটোনা বা ম্যাজিক্যাল স্পেল যেটাকে বলা হয়, সেই ম্যাজিক্যাল স্পেল যেটা ওথেলো ইউজ করেছিল ওই তার ভালোবাসার নিবেদনে, প্লেনলি অ্যাপিয়ার টু হ্যাভ বিন নো মোর দ্যান দ্য অনেস্ট আর্টস অফ উইং, মানে সেটা শুধুমাত্র এইভাবেই প্রদর্শিত হলো যেন যেভাবে ভালোবাসা সাধারণভাবে মানুষ নিবেদন করে সেইভাবেই সেটা হয়েছিল, কোনো রকম ম্যাজিক্যাল ক্রাফট ইউজ করা হয়নি। অ্যান্ড দ্য অনলি উইচক্রাফট হুইচ হি হ্যাড ইউজড ইজ দ্য স্কিল অফ টেলিং আ সফট টেল টু উইন আ লেডিস হার্ট। বলছে ওই ডেসডিমোনার হৃদয় জয় করার জন্য শুধুমাত্র ওই গল্প বলাটাই একমাত্র উইচক্রাফট হিসাবে ছিল। The statement of Othello was confirmed by Desdemona, who appeared in court and acknowledged that she was bound by duty to Brabantio for her life and education। বলছে ওথেলো এই ব্যাপারটা কনফার্ম করলো, ডেসডিমোনা এই বিষয়টা কনফার্ম করলো যে কোর্টে এসে যে যেটা ওথেলো বলেছে সেটা একেবারেই ঠিক। অ্যান্ড শি ওয়াজ বাউন্ড বাই ডিউটি টু ব্রাবান্সিও ফর হার লাইফ অ্যান্ড এডুকেশন। সে ব্রাবান্সিও অর্থাৎ তার বাবার প্রতি প্রতিশ্রুতবদ্ধ তার জীবন এবং শিক্ষার জন্য, অর্থাৎ জীবন এবং শিক্ষা তো তার বাবাই তাকে দিয়েছে, সেই জন্য তার কাছে সে কৃতজ্ঞ। দাঁড়াও এক সেকেন্ড। But now she has a higher duty to perform for her lover and husband Othello। কিন্তু তার এখন আরও বড় দায়িত্ব আছে তার প্রেমিক এবং তার হাজবেন্ড ওথেলোর প্রতি। Quite like her mother had done years ago in preferring Brabantio above her father। যেরকমভাবে তার মাও তার বাবাকে ছেড়ে এসে ব্রাবান্সিওকে বেশি মানে গুরুত্ব দিয়েছিল অনেক বছর আগে। Unable to maintain his plea, Brabantio accepted the Moor as his son-in-law and told him that with all his heart he would keep her away from him। বলছে যে তার আর রিকোয়েস্ট যেহেতু মানা হলো না এই কোর্টে, ব্রাবান্সিও ওই মুরকে অর্থাৎ ওথেলোকে তার সান-ইন-ল হিসাবে মানতে সে বাধ্য হলো। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল উইথ অল হিজ হার্ট হি উড কিপ হার অ্যাওয়ে ফ্রম হিম, এবং সে বলল যে তার সমস্ত হৃদয় থেকে ডেসডিমোনাকে সে দূরে রাখবে। কে দূরে রাখবে? ব্রাবান্সিও, যেহেতু ব্রাবান্সিও এবার ডেসডিমোনা এবার ওথেলোর কাছে থাকবে। He was also glad that he had no other child, for this behavior of Desdemona would have made him a tyrant and hang clogs on them for desertion। বলছে সে এই ব্যাপারে প্রসন্নিত ছিল যে তার আর কোনো চিলড্রেন ছিল না, কারণ এই ডেসডিমোনার বিহেভিয়ার তাকে একটা অত্যাচারী পিতা হিসাবে পরিণত করত এবং তাদেরকে সে বন্দি দশায় ফেলে দিত এই ছলনার জন্য। He even warned Othello about Desdemona, who had deceived her father and might also deceive him। সে ওথেলোকে এটাও ওয়ার্ন করলো যে ডেসডিমোনা যে তার বাবাকে ছলনা করতে পারে বাবার প্রতি, সে ওথেলোর প্রতিও ছলনা করতেই পারে। After the trial, Othello readily went to the war in Cyprus along with Desdemona, as she refused to stay with her father anymore। বলছে এই ট্রায়ালের পরে ওথেলো সম্মতিতেই চলে গেল সাইপ্রাসের উদ্দেশ্যে ডেসডিমোনাকে নিয়ে, কারণ ডেসডিমোনা আর তার বাবার সাথে থাকতে রাজি হয়নি। She boldly declared, I love the mood, এই সবাই কনসেন্ট্রেট করো, ফালতু কথা বলা বন্ধ করো। I love the mood to live with him। সে এটাও বলল যে আই লাভ দ্য মুর টু লিভ উইথ হিম। ডেসডিমোনা বলল যে আমি মুরকে ভালোবাসি এবং তার সাথেই থাকতে চাই। সো দ্য নিউলি ম্যারিড কাপল সেট সেল ফর সাইপ্রাস। সেই জন্য নিউলি ম্যারিড কাপল
সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা হলো। বাট অ্যাজ সুন they landed in Cyprus, the news arrived that a violent tempest had dispersed the Turkish fleet and the island was thus secured. এবং যখন তারা সাইপ্রাসে এসে পৌঁছালো তখন এই খবরটা এলো যে একটা সামুদ্রিক ঝড় তুর্কিশদের ওই আর্মিকে ডিসপার্স করে দিয়েছে, ছত্রভঙ্গ করে দিয়েছে, এবং সেই জন্য সাইপ্রাস আইল্যান্ড এখন সিকিউর। বাট দ্য ওয়ার হুইচ ওথেলো ওয়াজ টু সাফার, দেখো এটা খুব ইম্পর্টেন্ট লাইন, বাট দ্য ওয়ার হুইচ ওথেলো ওয়াজ টু সাফার ওয়াজ নাও বিগিনিং, কিন্তু যে যুদ্ধটা ওথেলো ভবিষ্যতে সাফার করতে চলেছে সেটা সবে শুরু হয়েছে। অ্যান্ড দ্য এনিমিজ হুইচ ম্যালিস স্টায়ার্ড আপ এগেনস্ট ডেসডিমোনা, এবং সেই শত্রুরা যেটা ডেসডিমোনার এগেনস্টে বিভিন্ন রকম ছলনার সৃষ্টি করবে বা ডেসডিমোনার এগেনস্টে বিভিন্ন রকম খারাপ জিনিসের মানে শুরু করবে, proved in their nature more deadly than strangers or infidels, যেটা তাদের নেচারের দিক থেকে আরও বেশি ভয়ঙ্কর একটা স্ট্রেঞ্জারের থেকেও। স্ট্রেঞ্জার মানে কি, সেই এনিমি সোলজারদের কথা বলছে, অর ইনফিডেলস অথবা ডিসলয়াল ব্যক্তিরা, অবিশ্বস্ত ব্যক্তিদের থেকেও এটা ভয়ঙ্কর। দেখে নাও অবধি কোনো প্রবলেম? আচ্ছা দেখো, among the friends of Othello no one possessed his confidence more than Cassio, বলছে ওথেলোর বন্ধুদের মধ্যে কেউ ক্যাসিওর মতো অতটা কনফিডেন্স পেত না মানে ওথেলোর সাথে মিশতে বা তার স্ত্রীর সাথে মিশতে। He was a young Florentine soldier, amorous and of pleasing nature, which attracted the women. সে ছিল একটা ফ্লোরেন্সের সোলজার, অ্যামোরাস খুব ভালো নেচারের, খুব সুন্দর কথা বলতে পারতো, অ্যান্ড অফ প্লিজিং নেচার যার নেচারটা খুব মধুর, হুইচ অ্যাট্রাক্টেড দ্য উইমেন যেটা মহিলাদের আকৃষ্ট করতো। হি ওয়াজ হ্যান্ডসাম অ্যান্ড এলোকুয়েন্ট, সে ছিল হ্যান্ডসাম এবং বাকপটু। এনি ম্যারিড ম্যান অফ অ্যাডভান্সড ইয়ার্স হ্যাভিং আ ইয়াং বিউটিফুল ওয়াইফ, বলছে যে কোনো একটু বেশি বয়সী পুরুষরা যাদের ওয়াইফরা অনেক কম বয়সী, would be much alarmed of such a person except Othello, ওথেলো বাদ দিয়ে ক্যাসিওর প্রতি সবাই একটু সতর্ক থাকতো, একমাত্র ওথেলোকে বাদ দিয়ে। who was free from jealousy, যার মধ্যে কোনো রকম জেলাসি ছিল না ওথেলোর মধ্যে। as he was noble and incapable of suspecting him to be infidel, যে ছিল অত্যন্ত নোবেল, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভালো মানুষ, অ্যান্ড ইনকেপেবল অফ সাসপেক্টিং হিম টু বি ইনফিডেল, এবং তাকে কখনো অবিশ্বস্ত মনে করা সম্ভবই নয় এবং তিনিও কোনো মানুষকে অবিশ্বস্ত মনে করতেন না। হি হ্যাড ইউজড ক্যাসিও ইন হিজ লাভ অ্যাফেয়ার উইথ ডেসডিমোনা, ফর ওথেলো ফিয়ার্ড দ্যাট হি ল্যাকড দ্য অ্যামোরাস কোয়ালিটিস অফ ক্যাসিও that would please ladies, and so would often depute Cassio to court for him. সে কি করত? ওথেলো অনেক সময় ক্যাসিওকে ইউজ করেছিল ইন হিজ লাভ অ্যাফেয়ার উইথ ডেসডিমোনা, অর্থাৎ ডেসডিমোনার প্রতি যখন সে ভালোবাসা নিবেদন করেছিল সেখানে ক্যাসিওকে সে সামনে রেখে করেছিল। কেন? ক্যাসিওকে সে পাঠিয়ে তার কথাগুলো বলাতো। ফিয়ার দ্যাট, সে ভয় করত যে হি ল্যাক দ্য অ্যামোরাস কোয়ালিটিস অফ ক্যাসিও, ক্যাসিওর মধ্যে যে মানে মহিলাদের অ্যাট্রাক্ট করার যে কোয়ালিটিটা ছিল সেটা ওর মধ্যে ছিল না, ওথেলোর মধ্যে ছিল না, সেটার ব্যাপারে সে ভয় পেত। দ্যাট উড প্লিজ লেডিজ অ্যান্ড সো উড অফেন ডেপিউট ক্যাসিও টু কোর্ট ফর হিম, সেই জন্য ক্যাসিওকে সে নিযুক্ত করতো তার কথাগুলো ডেসডিমোনার কাছে গিয়ে বলার। সাচ ইনোসেন্ট সিম্পলিসিটি being rather an honor than a blemish to the character of the valiant Moor, বলছে এই ইনোসেন্ট, একদম ইনোসেন্ট সিম্পলিসিটি, এই সাধারণ যে ব্যাপারটা মানে তার মধ্যে যে খুব সিম্পলিসিটি ছিল, এই বিষয়টা একটা তার ভালো গুণ, কিন্তু মানে ভালো গুণ খারাপ গুণ হওয়ার থেকেও বা তার ক্যারেক্টারের খারাপ গুণ হওয়ার থেকেও একটা ভালো গুণ। It was therefore no wonder if next to Othello the gentle Desdemona loved and trusted Cassio, বলছে
যে ইট ওয়াজ দেয়ার ফর নো ওয়ান্ডার, সেই জন্য এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না যে ওথেলোর পরে ডেসডিমোনা একমাত্র ক্যাসিওকেই বিশ্বাস করতো এবং ভালোবাসতো, মানে ভালোবাসা অর্থে পছন্দ করতো বন্ধু হিসাবে। হেন্স দ্য ম্যারেজ অফ দিস কাপল মেড লিটল ডিফারেন্স টু দেয়ার রিলেশনশিপ উইথ ক্যাসিও। সেই জন্য এই কাপেলের বিয়ে হওয়ার পরেও ক্যাসিওর সাথে তাদের দুজনের যে সম্পর্কের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। He frequented their house and his free rattling talk was endearing to Othello, for he himself was of a serious temper. বলছে সে মাঝে মাঝেই তাদের বাড়িতে যেত এবং তার যে ফ্রি র্যাটলিং টক, তার মানে না শেষ হওয়া কথাবার্তাগুলো ওথেলোর খুব পছন্দের ছিল। ফর মানে বিকজ হি হিমসেলফ ওয়াজ অফ আ সিরিয়াস টেম্পার, কারণ সে খুব সিরিয়াস একজন মানুষ ছিল যে খুব একটা কথা বলতে পছন্দ করতো না।